এই শাবান মাসের সুন্নত কি আর বেদাত কি, এই বিষয়টি বলি। শাবান মাসের সুন্নত কি, বেদাত কি? শাবান মাসের সুন্নত কি আপনারা বলেন তো? শাবান মাসের 6 তারিখ চলে গেল, হ্যাঁ, বেশি বেশি রোজা রাখা, নির্দিষ্ট করে কোনো খাস তারিখে না, যে কোনো দিনে, হ্যাঁ, যে কোনো দিনে। এই যে সৌদি আরবের শিক্ষার বরকত হচ্ছে যে কোনো দিনে রোজা রাখা হচ্ছে সুন্নাত, কথা বলছেন না? আর দেশীয় ইসলাম যে শিখে এসছেন সেটাতে আছে 15 শাবানে দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়ে রাত জাগা, ওইটা বেদাত। খাস করে 15 শাবানের দিনে রোজা রাখা আর রাত্রে ইবাদত বন্দি করা, নফল পড়া আর রাত্রি যাপন করা, আর মনে করে এই রাত্রি হচ্ছে শবে বরাত, এগুলো হচ্ছে বেদাত। তাহলে সুন্নতের বেদাত বুঝতে পারলেন না? সুন্নত পালন করতে বললে কেন আপনারা করছেন না? যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কয়টা রোজা রেখেছেন, না একটাও রাখি, কিন্তু 15 শাবানে আপনাদের গোটা বংশধর হয়তো রোজা রাখে, আপনারও না জানা থাকলে রোজা রাখবেন না। না, শবে বরাত রোজা ছাড়া যাবে না, শবে বরাত রোজা ছাড়া যাবে না, না না, শবে বরাত রোজা বিদআত। কিন্তু শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত। বেশি যদি নাও রাখতে পারেন তো সোমবার বৃহস্পতিবার রাখবেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রেখেছেন। এই দিনগুলিতে আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, বলছেন যে সোমবার বৃহস্পতিবারে আমি রোজা রাখা এই জন্য পছন্দ করি যাতে করে আমার সিয়াম রোজা অবস্থায় আল্লাহর কাছে আমলগুলি, রিপোর্টগুলি পেশ করা হয়, ঠিক ভালো অবস্থায় রিপোর্টটা পেশ হয়। তো শাবান মাসে রোজা সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইজন ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ শাবানের অল্প কয়টা দিন ছাড়া বাকি সবগুলি দিন রোজা রাখতেন। প্রথম দিকে বেশি বেশি রোজা রাখবেন, শেষ দিকে রমজানের সাথে আর মিলাবেন না। রমজান চলে আসছে এখন বাদ দিয়ে দেন, শেষ দিকে 10টা দিন বাদ দিয়ে দেন, অথবা আর কম বেশি একটু বাদ দিয়ে দেন, কিন্তু তার আগে পর্যন্ত আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন। তার মধ্যে 15 শাবানও রেখে কোনো অসুবিধা নেই, 15 শাবান খাস করে নয়, কিন্তু তার আগে পরে আরও রেখেছেন সেই দিনও রেখে নিলে কোনো দোষের কথা নয়। তাহলে সুন্নতটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। শাবান মাস আসলে আর একটি করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক শ্রেণীর লোকদের জন্য ফরজ কাজ, সেটা হচ্ছে গত রমজানের যাদের ফরজ রোজা বাকি আছে, পুরুষ হোক অথবা নারী হোক, বিশেষ করে নারীদের তো রোজা কিছু বাকি থাকে না? মাসিক হয়েছে রমজান মাসে, 5টা 7টা 10টা রোজা ছুটে গেছে, মাসিক অবস্থায় ছুটেছে না ছুটে নেই? রোজা মাফ না কাজা করতে হবে? রোজা মাফ মাসিক অবস্থার না কাজা করতে হবে? কাজা করতে হবে। নামাজ মাফ না নামাজ কাজা করতে হবে? নামাজ যদি মাসিক অবস্থায় মহিলাদের মাসিক অবস্থায় থাকে তাহলে মা পুরোটাই মাফ, কাজাও করা লাগবে না। আর রোজার ক্ষেত্রে মাসিক অবস্থায় রোজা রাখা চলবে না, তখন হবে না, রোজা রাখলে গুনাহ হবে, কিন্তু পরে কি করতে হবে? কাজা করতে হবে। এখন এই রোজা কাজা করার মিয়াদ আল্লাহ টাইম লিমিটেড করে দিয়েছেন, এত দিনের মধ্যে কাজাগুলি পুরা করতে হবে। সেটা কি বলতে পারেন? কতদিন? আনলিমিটেড, সারা জীবন, যে কোনো সময় নাকি? হ্যাঁ, এই 11 মাসের মধ্যে রমজান গেল, শাওয়াল থেকে শুরু করে আবার শাবান পর্যন্ত কত হবে? 11 মাস। রমজানটা শুধু বাদ, ওই রমজান থেকে এই রমজান, রমজান শেষ হইল, শাওয়ালের শুরু থেকে নিয়ে এই শাবানের শেষ তারিখ পর্যন্ত রোজাগুলি কাজা করে নিতে, যে রোজাগুলি বকিয়া আছে কাজা করে নিতে হবে। এখন আপনার যদি কাজা থাকে, সফরে গেছিলেন বা অসুস্থ ছিলেন, অবশ্যই সেগুলি কাজা পুরা করে, না হলে গুনাহগার হয়ে থাকবেন, আপনি বাধা থাকবেন। আপনার পরিবারের, আপনার মা বোনদের, আপনার স্ত্রীর, বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে আপনার দায়িত্ব যে আপনাকে সচেতন করতে হবে। হয়তো ভুলে গেছে, হয়তো গাফেল হয়ে গেছে, হয়তো ইমান দুর্বল, ও বেখেয়াল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, খবরদার না। আপনি বলেন যে গত রমজানে তোমার কয়দিন মাসিক ছিল, এই কয়টা দিনের রোজাগুলি তাড়াতাড়ি কাজা করো, আর সময় নেই। যদি রমজান পার হয়ে যায়, ওই গত রমজানের রোজা এই রমজান পার হয়ে যায়, তাহলে গুনাহগার হবে যদিও কাজা করে। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের খেয়াল রেখে রোজা রাখতেন না, কাজা রোজাগুলি এই বাকি রাখতে 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 একেবারে শেষ মাস চলে আসতো। বলছেন
তিরমিজির হাদিসে রয়েছে যে মা কুনতু আকদি মা ইয়াকুনু আলাইয়া মিন রমজান, রমজান মাসে যে রোজাগুলি আমার ওপর থাকতো সেগুলি কাজা করতে পারতাম না ইল্লা ফি শাবান, শাবান মাসে এসে আমি দেখতাম আর তো টাইম নেই, তখন সেগুলি কাজা করিনি। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে আর কারো জন্য ইন্তজার করার দরকার নাই, তাই না? সুতরাং তখন তাড়াতাড়ি করে শাওয়াল মাসে কাজা করে নিতেন, বা যত তাড়াতাড়ি হয়তো কাজা রোজাগুলি পুরা করে নিতেন।